হ্যাঁ চাচি। অনেক ভারী না? আরে চাচি অনেক বড় 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 বিল্ডিং, তুমি তো চোখে দেখো না চাচি, এত সুন্দর লাগে। চাচি তুমি মন বইরা তোমার সোয়াগে বেড়ে দেখতে পারতা, আমাকে সোয়াগ তো চাচি মেলা বড় লুকে গেছে চাচি ডাহা সরাইয়া। চাচি পাইছি পাইছি পাইছি। হ চাচি যে সোয়াগ কইছিল না হলুদ বিল্ডিং এর কথা, এইটাই তো হলুদ বিল্ডিং। কিন্তু চাচি এত বড় বিল্ডিং, মা গো মা, আমাকে সোয়াগ মেলা বড় লুকে গেছে চাচি। দাঁড়ান নাম্বারটা মিলাই লইস, 01534। না চাচি এটা তো না, না নাম্বার মিলে না চাচি, আমার মনে হইতেছে সামনে। চলেন তো সামনে যাই কষ্ট করে ঢোকা দেখি। আপনারা কি চাই, কার কাছে আইছেন? বেল না বাজায় দরজার মধ্যে বাইরে দিতেছেন কেন? কি সমস্যা? ও বাদান, এই যে এই মায়ের কেডারে আমাকে ঢুকতে দিতে চায় না। হ্যাঁ এই সিঁড়িটাকে এটা জানি না, তবে দেখতে কিন্তু মাশাআল্লাহ। আই কি করলেন আপনি? আপনি তো একটা লুচ্চা বেটা, আপনার চোখের নজর তো ভালো না। কি কইতেছেন আপনি? কার কাছে আইছেন আপনারা? কোন তো আগে পরিচয় দেন, তারপরে ঘরের ভিতরে ঢুকতে দিন। পরিচয় যদি না দেন তাহলে এই যে এই ফুলি কাউরে বাড়ির মধ্যে ঢুকতে দেয় না। এটা আমার পোলার বাড়ি, আমরা পোলার বাড়িতে আইছি। হ্যাঁ পোলার বাড়ি মানে? আমার মনে হইতেছে আপনারা খয়রাত করতে আইছেন। একটু দাঁড়ান, আমি এখনই আইনা ভিতর থেকে আপনাদের চাল ডাল দিয়ে দিতেছি। এই মাইয়া মুখ সামলায় কথা কইবা, এইটা আমার পোলার বাড়ি, আমরা পোলার বাড়িতে আইছি। কি এই এত বড় বাড়ি, এটা আপনার পোলার বাড়ি? আপনার মনে মাথাটাতে একদম গেছে। গায়ে হাত দিয়ে দেখেন তো, জ্বর টরাইছে নাকি? ডাক্তার দেখান লাগবো? ডাক্তার দেখান লাগবো না, আমার পোলাই কইছে ঢাকা শহরে আইলেই ডাক্তার দেখাইব। ল ভিতরে ল। চল চল। কই যাইতেছেন? কইতাছি না ভিতরে ঢুকুন যাইব না? এই এত বেশি কথা কইেন না, বুঝছেন? দেখতেছেন না কত ফুজা মুজা আমার হাতে, হাত ব্যথা করতেছে। চাচি চল চল। এই যে বাজার সদাই নিয়েছে, এগুলো আবার এই বাড়িতে ঢুকবো? কোনোদিনও না। এই বাড়িতে সব চলে জাপানি, চাইনিজ, উইসে আরো বিদেশি কতগুলা খাওয়ানোর নাম আছে না, এই সব এগুলা নিয়ে ঢুকুন যাইব না। আপনারা যেই বাড়িতে আইছেন ওই বাড়ি যান। যান। এই জাপামনি দেখেন না, এই তখন থেকে হেরা দুজন কইতেছে এইটা নাকি হ্যাঁ গো পোলার বাড়ি, এটা নাকি হ্যাঁ ভাইয়ের বাড়ি। খালি ঢুকুনের লিগা কেমন তোলপাড় শুরু করে দিছে। আন্টি আপনার মনে হয় কোথাও ভুল হচ্ছে, এটা আপনার ছেলের বাড়ি না। আপনি একটু অ্যাড্রেসটা কারেক্ট করে নিন, আর আপনার ছেলের বাড়িটা আপনি একটু খুঁজে নিন। না ভাবি, এটা ঠিকানা ঠিক আছে। ওই আমার বন্ধু সোহাল আমার কইছে এই বাসে আমার লাগা। আরে কি ব্যাপার, আমি অফিসে যাবো না, নাস্তা করে যাবো না, তোমরা দুজন? বাজান, ও বাজান, বাজান তুই আইছো। ও বাজান, তোর লেগে মনটা কেমন পুরাইতাছিল, কতদিন ধরে দেই না, তাই ঠিক নিয়ে চলে আসছি। দেখা আমার চলে যাবো গ্রামে। কি রে বাজান, তুই এমন শুকাই গেছিস কে বাজান? আম্মা তোমরা আসবা, আমার একটু জানাই আসবা না? সোহাগ, এই অন্ধ মহিলা তোমার মা? না মানে ইয়ে, হ্যাঁ। মা আসো তো। হ্যাঁ আসো আসো। পরীক্ষা এই ব্যাগগুলো ধর। রুমি, রুমি প্লিজ তুমি আমার শেষবারের মতো মাফ করে দাও প্লিজ। দেখো উনি যে এই বাড়িতে আসবে আমি তো জানতামই না। তোমার কথা মতো গত 1 মাস আমি ওনার সাথে কোনো কন্ট্যাক্টই করি নাই। কন্ট্যাক্ট না করলে তোমার মা আমার বাড়ির অ্যাড্রেস পেলো কিভাবে? ওহো তাই তো, আমার মনে হয় কি অনেকদিন আগে একবার অ্যাড্রেস দিয়েছিলাম আর সেটাই মনে রেখে চলে আসছে। অ্যাড্রেস দিয়ে ভুল করে ফেলছি। তুমি একটা জিনিস বুঝতে পারতেছো? তোমার মা যদি আমার বাড়িতে থাকে আর সেই সময় যদি আমার ফ্রেন্ড সার্কেল আমার বাড়িতে আসে, তাদের সামনে তোমার মান সম্মানই থাকবে না। আচ্ছা ঠিক আছে, কুল কুল হোক। তোমার ফ্রেন্ড সার্কেলের কেউ যদি এ বাড়িতে আসে ওই সময়ে তাদেরকে একটা রুমে তালা মেরে রাখবো। ও তার মানে তোমার মাকে আমার বাড়িতে লং টাইম সেট করা তোমার ইচ্ছা আছে না? মাই গড, আমি তো এই উটকো ঝামেলাটা নিতেই পারবো না। লং টাইম কেন হবে? বড় জোর 1 মাস, 1 মাসের বেশি যদি থাকে আমি নিজেই তো গলা ধাক্কা দিয়ে বের করে দিব। 1 মাস? সোহাগ, আমি এত কিছু জানিও না, বুঝিও না।
তোমার মাকে যত দ্রুত সম্ভব আমার বাড়ি থেকে বের করো। প্লিজ এই বিষয়টা আমার উপর ছেড়ে দাও, আমি খুব দ্রুত ব্যবস্থা নিচ্ছি। ঠিক আছে, আচ্ছা শোনো না, তুমি একটু দরজাটা আটকে আসো। জানোই তো কালকে পার্টিতে যে আমি উড়াধুরা ডান্স করছি না, আমার হাত পা সব এত ব্যথা হয়ে আছে, একটু টিপে দিবা। চল। কি রাগ করলা? আরে না না, রাগ করবো কেন? তোমার সাথে কি আমি রাগ করে থাকতে পারি? কিন্তু সমস্যা তো একটাই, অফিসে যেতে হবে, লেট হয়ে যাচ্ছে তো। ও আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি এখন যাও, রাতে তাড়াতাড়ি এসে আমার হাত পা টিপে দিও। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ওকে চল। আরে হয়েছে, এখন আর লাগবে, চল তাড়াতাড়ি এসো কিন্তু। ঠিক আছে। কি ব্যাপার মাসুদ সাহেব, অফিসে লেট করে কেন আসলে? মানে স্যার, গ্রাম থেকে আমার মা আসছে তো, মার পাশে বসে থাকতে থাকতে কখন যে অফিস টাইম পার হয়ে গেছে বুঝতে পারিনি স্যার। কোনো কজ দেখাবেন না, এটা কোনো কজ হলো? অফিস একটা সুন্দর রুলস এন্ড রেগুলেশনের মাধ্যমে চলে, মানে টাইম সেন্স থাকবে না আপনার? আর আপনার মা কি এবারে প্রথম আসছে? জি স্যার, আমার মা এবারই প্রথম আসছে। মাকে বলে কখনো গ্রাম থেকে আনতে পারি না, গ্রাম ছেড়ে আসতেই চায় না। স্যার, আমার মা আসাতে আমার বউ যে কত খুশি হয়েছে এটা বলে বোঝানো যাবে না। ও নিজের মায়ের মতো, মা এটা খান ওটা খান, কি করবে না করবে আমাকে বলে বাজার করতে। বাই দ্য ওয়ে স্যার, আপনার আব্বা আম্মা বেঁচে আছে? না, আমার বাবা নেই, মা আছে। আমার মাও আপনার মায়ের মতো, মানে গ্রাম থেকে শহরে আসতে চায় না। আমি মাঝে মাঝে নিয়ে আসি, কিন্তু এই জায়গায় থাকতে চায় না। স্যার, আমার মা যখন আমার পাশে বসে থাকে মনে হয় জান্নাতটা আমার পাশে। এই অনুভূতিটা বলে বোঝানো যাবে না। লেট করে আসার জন্য সরি স্যার, আর হবে না। যান। আসসালামু আলাইকুম স্যার। তোমায় যখন আমি প্রথম দেখেছি, মনের মাঝে চুপটি করে প্রেমে পড়েছি। হ্যাঁ, মনের মাঝে চুপটি করে প্রেমে পড়েছি। তোমায় যখন আমি ভালোবেসেছি, তোমায় যখন আমি ভালোবেসেছি, মনের মাঝে চুপটি করে দোলা দিয়েছি। হ্যাঁ, মনের মাঝে চুপটি করে দোলা দিয়েছি। দেখলাইছি কয়া দেমু, দেখলাইছি কয়া দেমু। আরে আপনি কি দেখা লাইছেন আর কি কয়ে দিবেন? বিয়ান, আপনি যা করলেন, আপনি যা দেখাইলেন, আপনি সব দেখা ফেলাইছেন। দেখে কিন্তু সে মজা পাইছি। আপনি করা আছেন, মানে একেবারে একের মাল। যত সব নজর খারাপ বেটার, কারো অনুমতি ছাড়া এইভাবে দেখা ঠিক না। ঠিক আছে, পরের বার দেখলে অনুমতি নিয়েই দেখুন। তবে আপনি যেভাবে নাচলেন, আমাকে এলাকায় আছে না, বর্ষাকালে আমরা ওই যাত্রাপালার জন্য দূর থেকে সেরে নামতাম। ওই সেরে যেই নাচা নাচতো, ওই ওকে নাচের কথা আপনার দেখা এখন খুব মনে পড়ে গেছে আমার। থামেন, আপনার কি আমার দেখা যাত্রাপালার মাইয়া মতো মনে হয়? আমি কি আপনার যাত্রার নাচ দেখছি এতক্ষণ? তবা তবা তবা, আস্তা খুললা আস্তা খুললা। আমি কি হে কথা কইছি ভাই? আপনি কিন্তু ভীষণ মাইন্ড বাস। মাইন্ডের আপনি দেখছেন কি? এখনো তো মাইন্ড শুরুই করি নাই। শুনেন, এই যে আমার মুখটা যেমন চলে না, মুখের সাথে সাথে আমার হাতটাও কিন্তু অনেক চলে। এই হাত দিয়া কত মানুষের ঘুষাইয়া একদম নাক সামাকসা ব্রেক বানায় লাইছি। আমার মনটা চাইতেছে এখন আপনারও একদম ঘুষি দিয়ে একদম নাক মুখ বেহা বানায়। দরকার নাই বেআইন, দরকার নাই, কোনো দরকার নাই। মুখ ফোন যত রাখেন, হাত ফোন যত যায়েন না, কারণ বিয়া শাদি করি নাই। যদি হাত চালায় মুখ বেকাতরা করে নেন, তাহলে কিন্তু বিয়ার 12টা বাজিয়ে দেবো বিয়ান। আইতাছি আপামনি, আপাই খালি ডাকতাছি। আপনার মতো পরে বুঝাও শয়তান বেলা। বৌমা, বৌমা কই গেলা? একটু এদিকে হতো। কি হয়েছে? সমস্যা কি আপনার? এরকম সারের মতো চিল্লাইতেছেন কিসের জন্য? একটা কথা ভালোভাবে মনে রাখবেন, এটা আপনার গ্রাম না, শহর। পাশের বাসায় না ভদ্রলোকেরা থাকে। আপনার এই চিল্লা চাচামি শুনে না, তাদের সামনে কিন্তু আমার মান সম্মান থাকবে না। ওমা, আমি কি অনেক জোরে ডাক্কা ফালাইছি? না না, অনেক আস্তে চিল্লাইছেন, আর এতই আস্তে চিল্লাইছেন পুরো শহরের মানুষ শুনে ফেলছে। কি জানি রে মা, আমি তো এরকম জোরেই ডাকি। ছোটবেলায় যখন আমার পোলা এদিক সেদিকে দৌড়াইতো, তখন আমি কত জোরে জোরে ডাকতাম। আমার ডাক শুই না পোলা আমার দৌড়াই আমার কোলের ভিতরে মিল্লা যেত। যত সব খ্যাত কারবার। মুখ্য সূত্র মানুষ তো, শহরের এত ভাবসাব আমি বুঝি না রে মা। বুঝছি, এখন একটু তাড়াতাড়ি বলেন যে আপনি আমাকে ডেকেছেন কেন? কেন যে ডাকছি
ও মনে পড়ছে। তাড়াতাড়ি বলেন, আমি আমার সিরিয়ালটা রেখে এসেছি। ও মা, আমার চুলগুলি না একটু তেল দিয়া দিবি, কেমন জ্বর বেঁধা গেছে গা। একটু তেল দিয়া আশ্রয় দিলে জ্বরটি সাইরা যাব। কি? ইম্পসিবল, আমি এসব পারবো না। আমি আপনার ওই নোংরা মাথায় তেল দিতে যাবো কিসের জন্য? ছি, আমি তো আমার নিজের মাথায় নিজে তেল দিই না, পার্লারে গিয়ে লাগিয়ে আসি। আমি এসব পারবো না। দেও না মা, একটু কি হইব? আপনি কি একটা কথা বুঝেন না? আমি বলছি আমি পারবো না মানে আমি পারবো না। সহ্য করে ঝামেলা। খালাম্মা, আপনি যে কারে কি কর না, যে কিনা নিজের হাত পায়ে নখই কাটে পার্লারের মহিলা করে দিয়া, হ্যাঁ দিয়া দিবা আপনার মাথায় তেল। কি জানি রে মা, আমগো গ্রাম দেশে তো হগল বউরা তার শাশুড়ি গো মাথায় তেল দিয়া দেয়। এইটা গ্রাম না গো খালাম্মা, এটা হলো শহর। আর আপনার যে ছেলের বউ, হ্যাঁ হইছে যে শহরের মাইয়া, মডার্ন মাইয়া, যে সুন্দর। কি জানি রে মা, আমি তো চোহে দেখি না। মন খারাপ করেন না, আপনি বহেন, আমি আপনার মাথায় তেল দিয়ে দিব। তেল নিয়ে গেছি। না রে মা, তুই খামাখা কেন কষ্ট করবি ক? আমার তো হইছে যে কষ্টের কপাল। কষ্টের কপাল না হলে কি আর মানুষের বাসায় কাম করে খাই? আপনি বহেন। কে? সোহাগ? সোহাগ আইসা? মা, তুমি এখনো ঘুমাও নাই? অফিস থেকে আইলি? ও বাবা, কি করবো ক? আইসি ধরেই তো তোর লগে একটু কথা কইতে পারি না। তোর লগে বইয়া দুটা কথা কমু সেদিকে তো বেড়েছি। কখন অফিস যাস, কখন আহস, কিছুই জানি না। কি করবো, কানা মানুষ, সামনে দিয়ে গেলেও তো দেখি না। আমার আমি খুব টায়ার্ড, তুমি এক কাজ করো, খেয়ে দিয়ে ঘুমাই যাও। ও বাবা, কতদিন তোর লগে বইয়া খাই না, কতদিন তোর মুখে তুলে খাওয়াই দিই না। আয় আজকে আমরা একসাথে বইয়া খাই। আম্মা তুমি কি বলতেছো? তোমার সাথে খাবো মানে? এটা তো সম্ভব না। মানে তোমার বৌমা আছে তো, আমার জন্য অপেক্ষা করতেছে, ওর সাথে খেতে হবে। কথাই তো বউরেরাই থাকি খাওয়ান যায়। আচ্ছা বউর লগে খাবি খা, তারপরে আমার লগে একটু গপসপ কর। আমি কতদিন তোর লগে গল্প করি না। আম্মা তুমি যে কি বলো না, মানে এখনো ছেলে মানুষই করো। আমার হাতে সময় আছে গল্প শোনার। আমি খুবই গল্প করতে বোর ফিল করি, বুঝছো? আর তাছাড়া আমি খুব টায়ার্ড, আমি খেয়ে দিয়ে ঘুমাবো। আমি সারাদিন বাড়ির 7-5 কাজ কইরা যখন শুইতে আইতাম, তখন তুই আমার গলা ধইরা কইতি, মা গল্প শোনাও। আমি রাত ভর তোরে গল্প শোনাইয়া তোরে ঘুম পাড়াইতাম। কই, তখন তো আমি ক্লান্ত হইতাম না। যা বাবা যা, তুই খাইয়া দেয়া ঘুমাগা। আচ্ছা ঠিক আছে মা। এই ফুলি, খাবার গরম কর ফাস্ট। হ্যাঁ, তুই খাবার গরম করবো কে? বউ আছে না, বউ গরম করবো? মা তুমিও না, এইসব কেন রুমি করবে? এগুলো কি রুমির কাজ? ও হাত ধুবে আর খাবে, যত সব কিচ্ছু বোঝে না। ডিসকাস্টিং। চাচি তো চা খাইবানি? এই কথা কই যাস? এদিকে বউ, একটু কবে আইসি এই বাসে একটু গল্প টল্প করতে পারতেছে না, তোকে বউ গল্প করি। হোয়াট কথা? কথা মানে কি? ওরে ছোটকালে আমরা সবাই গাদা বলি চিনি, ঠিক না রে কথা? সোহাগ, তাই বলে গদা? স্টপ ননসেন্স। কোন জায়গায় কোন কথা বলতে হবে সেটা শিখোস নাই? হ্যাঁ, ও শিখবি কেমনি? গেও, এই কারণে তো জীবনে উন্নত হয় না। তুই রাগ করিস কেন বন্ধু? হ্যাঁ, তুই কি সব ভুলে গেছস? তোরে কথা ডাকতাম, রহিমরে ডাকতাম ফদা, আর তোরা সবাই মিললা আমার একটি ছেদা, সবই ভুলে গেছিস না? আরেকটা কথা বন্ধু আমার খুব মনে পড়ছে, তোর মনে আছে নি কোনটা? আমরা কিন্তু গ্রামের বহু বাড়িতে ঘুরা ঘুরা মেলা ডাব চুরি করছি, হ্যাঁ ঠিক আছে না? হ্যাঁ, আরেকদিন কি করছি যাচ্ছি, ওই যে করিম চাচার পুকুরে যে গেছিলাম রাতে বেলা মাছ চুরি করতে, এটাও কি তুই ভুলে গেছস? আমি শীত তো এটা বলছিস না। তবে আরেকটা কথা আমার মনে পড়ছে। কত কোনটা ক ফালে ক, তুই কই তার আমি জানি। ওই যে আমরা শশা চুরি করতে গেছিলাম, শশা চুরি করতে যাই আজ তোর লঙ্গিটা
খুইলে গেছিল, সব ভুলে গেছস? আমি সবকিছু ভুলে গেছি, আর আমি চাই তুই সবকিছু ভুলে যা, ঠিক আছে? শোনেন, সোহাগ না আপনাদের সেই গ্রামের গদা না, সে এখন শহরের একজন কর্পোরেট অফিসার। বাবা ফটিক হইল গেরাই মাবু চাষার বু, ওর কথায় তোমরা কিছু মনে করো না। আপনি যে কত বোঝেন সেটা আমার খুব ভালো মতো জানা আছে। হ্যাঁ চলো তো। এই যে সব জায়গায় তো পাকনামি করেন কেন? হ্যাঁ, এবার ঠেলা সামলান। এই আপনি এত কথা কোন কেন? হ্যাঁ, খেলা সামলাইলে আমি সামলামু। আপনার কোনো সমস্যা আছে? আপনি কাজের মায়ের মতো থাকবেন, ঠিক আছে? এই যে আবার ডং শুরু করছে। এই জন্যই মেয়ে মানুষের এইসব ফেট কান্না আমার পছন্দ হয় না। এনে কান্দানোর কি আছে? হ্যাঁ থামেন, আপনি আমার ধমকাইতেছেন কে? আমি আপনারটা খাই নাকি পড়ি? আরে আমি তো হুদা ধমকাইছি। যদি আমার খাইতেন, আমার ফোরতেন, শুধু ধমকাইতাম না, আপনার পিড়াইতে ঘর থেকে বাইর করে দিতাম। এর লেগে তো আপনার আমার এত ভালো লাগে। কি কি ইচ্ছা করতেছিস জানোস? এই জায়গা থেকে ধাক্কা দিয়ে তোরে ফেলাই দে। আর কেন রে, কি হয়েছে তোর? মানে আমার ধাক্কা দিয়ে ফেলাই দিবি কেন? ও বুঝতে পারছি, তুই তো বিয়ার শাদী করছস, বিয়ার শাদী করে বিয়ার স্বাদ পাইছস, এখন তোর কোনো টেনশন নাই। আমি তো বিয়ার শাদী করি না, বিয়ার স্বাদও পাই নাই, এখন আমার ফালাই দিতে চাস নাকি? একদম দুষ্টমি করবে না। দেখ ফটিক, আমি কিন্তু দুষ্টুমের মোড়ে নাই। মুখটা একটু তালাদা রাখতে পারোস না? হ্যাঁ, তোর বাবির সামনে যা মুখে আসে তা বলস কেন? আমার অতীতে কি অবস্থা ছিল এগুলোকে বলার দরকার আছে? আরে আমার একটা মান সম্মান আছে, প্রেস্টিজের ব্যাপার আছে, প্রেস্টিজ চলে যাবো। বন্ধু, এত পেস্টিজ আইলো কই থেকে তোর? হ্যাঁ, এই রাতারাতি? হ্যাঁ বুঝতে পারছি, বড় লোকের মায়েরা বিয়া করে এখন লাশা হয়ে গেছিস। প্লিজ শোন দোস্ত, তুই রাগ করিস না। আমার জায়গায় তুই যদি থাকতি, তুইও সেম কাজটা করতি। এই যে বাড়িটা দেখোস না, এত বড় বাড়ি, এটা কিন্তু আমার না, তোর ভাবির। এই বাড়ির মালিক তোর ভাবি। এখন যদি তার সাথে খারাপ ব্যবহার করি তাহলে কি ঠিক হইব বল? সেই জন্য তো তোর ভাবিরে বুঝাই শোনাইয়া কনভিন্স করে আমার চলতে হয়। আর তুই আমার সাথে না আলাপ করে আমার এই বাড়িতে নিয়ে আসছিস কেন? হ্যাঁ, আমারও ফোন দিতি, যখন যা লাগে আমি দিতাম, আমি পাঠাই দিতাম টাকা পয়সা, আগেও তো পাঠাইছি। এখন এই বাড়িতে আসছে মা, যার জন্য তোর ভাবির সাথে আমার সব সময় একটা ঝগড়া চলতেছে। দেখ বন্ধু, মায়ের মন বলতে কথা, তোর মন আর মায়ের মন এক না। মার মন সবসময় তোর লেগে কান্দে। চাচি প্রতিদিন যায় আমার বাসার বইসাতে, তোর এক নজর দেখতো। তুই মাসে মাসে টাকা দিলি কি সব হয়ে জায়গা? টাকা দিলি কি মায়ের মন ভরে রে? ভরে না। এই জন্য আমি কি করুম, মায়া লাগছে, এই জন্য চাচিরে নিয়েছি। আচ্ছা, তাই বলে কি একবারও আমার জানানোর প্রয়োজন মনে করলি না? একটা অন্ধ মানুষ যদি প্রতিদিন রাস্তা হাতে হাতে আমার বাড়ি যায়, তখন কি তোর জিজ্ঞানো খুব জরুরি? আচ্ছা ঠিক আছে, আইসা যেহেতু পড়ছিস, কিছুদিন থাক, তারপর তুই মারে নিয়ে বাড়ি চলে যা। আচ্ছা বাদ দে তো, দে একটা বিড়ি দে, বই বিড়িটা নি। তোরে নিয়া আর পারলাম না, ল। ওরে বাপ রে বাপ, কি এত দিয়ে বড় লোকের সিগারেট? আরে এটা তো অনেক দামি সিগারেট। তুই না গ্রামে থাকতে বিড়ি পুটকি টোয়া খাইতি? একটা শেষ করে সেলাই করে ফেলাম। এই কথা বলছি তোরে? হ্যাঁ, সময়ের সাথে সাথে সবকিছু চেঞ্জ হয় না? আগে বিড়ি খেয়েছি, এখনো খামো? এটা পাও। তুমি এখানে? আমি তোর পুরো বাড়ি খুঁজে বেড়াইতেছি। হয়েছে কি, একটু ওই যে হাওয়া বাতাস খাচ্ছি আর কি এই জায়গায় এসে। বাসায় এসি রেখে তুমি বাইরে বের হইছো হাওয়া বাতাস খাইতে? না মানে ওই এসিতে থাকতে থাকতে মানে একটু বোর ফিল করতেছিলাম, সেই জন্য ওরে নিয়ে আসছে এই জায়গায় একটু প্রকৃতির বাতাস খাওয়ার জন্য আর কি। আচ্ছা বাদ দাও তো, দাও একটা সিগারেট দাও। ও সিগারেট প্যাকেট তো আছে। সিগারেট? সিগারেট দিয়ে আপনি কি করবেন ভাবি? মাথায় লাগাবো। সিগারেট মাথায় লাগে না, আমি মাথায় লাগাবো। সিগারেট দিয়ে কি করে? খায়, আমিও খাবো। সিগারেট খাইবেন? জি খাই। আচ্ছা ওই ফুলিও খায় নাকি? ফুলি কেন খাবে? ফুলি কি আমার মতো স্মার্ট যে সিগারেট খাবে ও? যা যা তো, যা 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 যা। কই থেকে আসে এরা? এরা তোমার বন্ধু হয় কেমনে? আরে বাদ দাও না, গ্রামে তো অনেকেই থাকে, ও পড়ালেখা করে না, ছোটবেলা একসাথে স্কুলে গেছি তো, ওই সূত্র ধরে আছে বন্ধু। বাদ দাও না, সিগারেট খাও। খাবার মুখ চলে গেছে। ওরে ফটিক রে, তুই তো আমার মান সম্মান সব শেষ করে ফেলবে। কি করবো মরে নিয়া? ঠিক আছে, আসলে কোথাও বলা। সোহাগ, আমি কিন্তু আর নিতে পারতেছি না। এরকম খ্যাত অশিক্ষিত বাবা মা কি কার হয় নাকি? তোমার মার জন্য কিন্তু আমার লাইফস্টাইলটা হেড হয়ে যাচ্ছে।
ডোন্ট টাচ মি। আমার কিন্তু খুব ইরিটেট লাগছে। তুমি আগে বলো তোমার এই মা আমার বাড়িতে কবে যাবে? আরে আমার মা তো নিজের ইচ্ছায় এই বাড়িতে আসছে, উনি নিজে থেকে যদি না যায় ওনাকে বের করে দেওয়া কি সম্ভব বলো? কেন সম্ভব না? সোহাগ, তুমি মনে হয় ভুলে যাচ্ছ এই বাড়িটা আমার বাবার, তোমার না। সো যে কোনো মোমেন্টে কিন্তু আমি একটা সিদ্ধান্ত নিতে পারি, আর সেটা নিতে কিন্তু আমি 1 সেকেন্ডও ভাববো না। শোনো শোনো, সেটা আমি জানি তো, আর জানি বলেই যে আমার মা যে আসছে, আমার মাকে কি আমি 1 মিনিট সময় দিই বলো? বাসায় আসার পরে তো সারাক্ষণ আমি তোমার সাথে থাকি। না থেকে তোমার কোনো উপায় আছে? যার এরকম সুন্দরী টাকাওয়ালা বউ আছে, তার জীবনে কি মার দরকার আছে? দরকার নেই, আমি সেটা জানি। দেখো আমার মা যদি অন্ধ না হইতো আমি কোনো খোঁজখবর নিতাম না। এনিওয়েজ, এসব বাদ দাও, তোমার একটা ইম্পর্টেন্ট কথা বলি, আর সেটা হচ্ছে আমি কিন্তু একটা পার্টি থ্রো করছি কালকে। আমার কিছু ভার্সিটি আর কলেজের ফ্রেন্ডরা আসবে, তুমি প্লিজ ড্রিঙ্কসের ব্যবস্থাটা করে দিও। তাই না? ওকে ওকে মাই ডিয়ার। আমার দেখো একটু কাম করে শান্তি দিবে না। কে আছে বারবার কলিং বেলে বাজায়? এটা আছে। আচ্ছা আপামনি দেখেন কামড় নিয়েছি। আচ্ছা দাঁড়া, আসতেছি। ব্যাগ কারাইছে। কি রে দোস্ত? তোরা কেমন আছিস? ভালো, তুই ভালো আছিস? এই তো ভালো আছি। বাসায় আসতে কোনো সমস্যা হয়নি? না, 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 কোনো- আরে বস, তোরা বস। ভাবি, আমার বন্ধু বাসায় নাই, আর এই খালি বাসার মধ্যে আপনি কোথ থেকে পোলা পাই নাই না হস্টি নিষ্ট করতেছেন, এটা কিন্তু ঠিক না। লজ্জা লাগে না আপনার? তোর এত বড় সাহস, তুই আমার সাথে এভাবে কথা বলছিস? তুই জানিস ওরা কারা? ওরা হচ্ছে আমার কলেজ লাইফের ফ্রেন্ড। থেকে যে উট্টো ঝামেলা এসে জুড়েছে আমার কপাল আল্লাহই জানে। দোস্ত, এই কবেরটা কে রে? পার্টি শুরু হতে না হতে ব্যাট বাজ দিয়ে দিল। সরি রে দোস্ত, তোরা না কিছু মনে করিস না। গ্রাম থেকে আসছে, সোহাগের সাথে নাকি গ্রামে স্কুলে পড়তো। দোস্ত, ওর চোখের সামনে তো সরত, ওর দেখলে কেমন যেন আমার বমি হইতাছে, আর সামনে থাকলে পাখির মুহূর্তেই নষ্ট করে দিবি। ভাবলাম অনেকদিন পর একটু চিল করবো, কেমনে কি? আজকে আসুক আমার বন্ধু, ও আসলে ওর সব খুলে কমু আমি। ও কি করবে আমার? আমি নিজের টাকায় চলি, আর তোমার বন্ধু যদি আমাকে বেশি কিছু বলে না, তাহলে দোস্ত কুল ডাউন, কুল ডাউন, এইসব সিল ম্যাটার নিয়ে তো ভাবলে চলবে না। লেটস চিল। আচ্ছা রকি আসলো না কেন? ও একটু বিজি রে দোস্ত। আমাকে ইনফর্মও করো না, ও আসলে তো অনেক মজা হইতো, অনেক। ও ফুলে ফুলে এর এত চিল্লা চিল্লি কি? হ্যাঁ হ্যাঁ ম্যাডাম নিমে ঘুমাইছে। ও দোস্ত, এই ক্ষেতটা আবার কে রে? এটা হইলো আমগো স্যারের মা, আমগো ম্যাডামের শাশুড়ি। অন্ধ মানুষ তো, চোখে কিছুই দেখে না। এই তুই চুপ কর তো, যত সব ঝামেলা আমার কপালে এসে ছুটায়। এই ফুললি, তরমুজ কিনে নিয়ে আয় তো, খেয়ে মাথা ঠান্ডা করি। আচ্ছা ঠিক আছে নিয়ে গেছি। তরমুজ, আহারে তরমুজ আমি খুব পছন্দ করি। সোহাগের বাপে কত তরমুজ খেতে করছে, তখন কত তরমুজ খাইছি। অফুলে অফুলে এই যে আমারও এক ফালি তরমুজ দিস তো। তরমুজের কথা শুই না খুব তরমুজ খেতে ইচ্ছা করতেছে। রাক্ষস নাকি? তোর শাশুড়ি খাওয়ার কথা শুনে হুশ নাই? তাহলে বুঝ আমি কোন যন্ত্রণার মধ্যে আছি। খারা শিক্ষা দিতাছি। কি শিক্ষা দিবি? আন্টি এই নেন তরমুজ। আল্লাহ তোমাকে বাঁচাই রাখুক। এমন লাগে কে? মিঠা লাগে না তো? হ্যাঁ, তরমুজ কেমন পাইনসা পাইনসা লাগে। আগে তরমুজের মধ্যে কেমন লাল রক্তের মতো টকটকা রং থাকতো, কত মিষ্টি লাগতো। এখন তরমুজ জানি কেমন পাইনসা। ঢাকা শহরে সব কিছুতেই ভেজাল, কেমন পাইনসা পাইনসা তরমুজ। ওগুলি নে, খামো না ধর। তোমার কাছে কি স্বাদ লাগছে? না না, একদম পানসা, মজা না। আন্টি আরো দিমু?
না না পাঞ্চা তরমুজ আমি খামু না, ভাল লাগে না, পাঞ্চা পাঞ্চা লাগে, খামু না। ফটিক, ও ফটিক, ফটিকটা আবার কই গেল? হ্যাঁ ও বাজান, তোর গায়ে তো মেলা জ্বর, তোর কি হাসপাতাল নিতে হইব? না মা, হাসপাতাল নেওয়া লাগবে না, ওষুধ খাইছি তো জ্বর চলে যাবো। ফুলি, হ্যাঁ খালা ফুলি, যা তো পানি নিয়ে আয়, মাথায় জল ফুটি দেওয়া লাগবো। যা বেশি করে পানি নিয়ে আয়। ফুলি, তোর স্যারের কি অবস্থা? স্যারের অবস্থা তো তেমন একটা ভালো না, জ্বর খালি বাড়তেছে। তাহলে শোন, প্রত্যেক হাফ অ্যান আওয়ার পর পর আমাকে আপডেট জানাবি, আর বেশি সিরিয়াস হলে আমাকে কিন্তু ফোন দিবি, ঠিক আছে? আমি গেলাম, আমার লেট হয়ে যাচ্ছে, পার্টিতে যাচ্ছি। বউ তুমি কই যাও? তোমার স্বামীর এত জ্বর আর তুমি কই যাইতেছ? বাহ, এই বুঝি দায়িত্ব। আসলে বড় লোকের সংসারগুলি এরকমই হয় না? এই ফটিক, যেটা বুঝিস না এটা বলিস না, যা ঘুমাইতে যা, আমি ওষুধ খেয়েছি, ঠিক আছে ভাই? এই ফুলি, আম্মার নিয়ে যা তো, শোয়াই দে, যা তো আম্মা, যাও, ঠিক হয়ে যাবে। না বাজান, আমি হেলে একটু থাকি। জানো কোনো সমস্যা নাই তো, ও পার্টিতে গেছে, আবার আই পড়বো কিছুক্ষণ পরে, যাও। তুই ঘুমাইলে না হয় যাবো? ঘুমাইবো না আমার। ফুলি, ও মা ফুলি, আমার একটু পানি দিয়া যা, ওষুধটা খাই। ফুলি, ও ফটিক, কই গেছে গা সব? বৌমা, বৌমা, গ্লাসটা একটু দাও না বউ। বউ বউ, ও বউ, গ্লাসটা কই? বউ, গ্লাসটা ভেঙে ফেলেছি। আরে কি হয়েছে ফুলি? ও মাই গড, আমার শখের গ্লাসটা ভেঙে ফেলেছে। এই, আপনি যেহেতু জানেন আপনি অন্ধ, ঠিকমতো দেখে শুনে চলবেন না? না জানি আর কয়দিন আমার বাড়িতে থাকবেন আর আমার জিনিসপত্র নষ্ট করবেন। আচ্ছা, আপনার কি কোনো ধারণা আছে এই গ্লাসটার দাম কত? এটা আমার পাপা ভিয়েতনাম থেকে আমার জন্য নিয়ে এসেছিল, আমাকে গিফট করেছে, আর সেই সেটের গ্লাসটাই আপনি ভেঙে ফেলেছেন। আর ফুলি, তোর এত বড় সাহস, তুই এত দামি গ্লাসটা তাকে ব্যবহার করতে দিয়েছিস? ওর কোনো দোষ নাই, সব দোষ আমার। আমার হাত লেগে গ্লাসটা পড়ে গেছে। আয়, আপনি চুপ করেন তো। ছি বাবু, ছি, আমার খুব লজ্জা লাগতেছে আপনার কথা শুনে। আরে একটা মানুষের চেয়ে একটা গ্লাসের মূল্য অনেক বেশি না? আর আপনি দেখতেছেন আপনার শাশুড়ি রক্তাক্ত হয়ে পড়ে আছে, এর জন্য বুঝে একটু দরদ হয় না আপনার? একটু মায়া হয় না? আপনি মায়া করতেছেন গ্লাসের জন্য, তাই না? আপনি কি মানুষ নাকি অমানুষ? শাট আপ! আর একটা কথা বলবেন না। আমার বাড়িতে থেকে আমার খেয়ে আমার উপরে কথা বলছেন? আপনার সাহস তো দেখছি দিন দিন খুব বেড়ে গিয়েছে। ঠিক আছে, আজকে সোহাগ আসুক, এর বিহিত একটা আমি করবই। ওষুধ আছে কি নিয়ে আসতো? ব্যথা লাগতেছে? কি রক্ত! আমার সোহাগ, আমার সোহাগ হয় নাই। আমার সোহাগ আইলে আমার বউরে একটা গ্লাস কিনে দিতে, আমি বউর গ্লাসটা ভাঙিয়ে ফেলাইছি। সোহাগ, মা, কি হয়েছে তোমার? পায়ে ব্যান্ডেজ কেন? বাজান, শরীরে তো জ্বর। ও বাজান, আম্মা, আমি তো একটা অন্যায় করে ফেলাইছি বাজান। আমি বউর দামি গ্লাসটা ভাঙিয়ে ফেলাইছি। ওই দামি গ্লাসের টুকরা দিয়া আমার একটু হানি পাও কাটতে গেছে বাজান। তুই বউর একটু গ্লাস কিনা দিস। হ্যাঁ মা, এইসব নিয়ে টেনশন করো না তো, আমি দেখতেছি, আগে সুস্থ হও। ও বাজান, তুই আজকে আমার পাশে একটু ববি, আমি তোর কুলে মাথা রেখে একটু ঘুমাইতাম। আমার মনে হয় আমি তোর কুলে মাথা রেখে ঘুমাইলে আমি দুনিয়া শান্তির ঘুম ঘুমাবো, শান্তির ঘুম ঘুমাবো। আচ্ছা ঠিক আছে মা, আজকে তোমার সাথে আমি ঘুমাবো, চিন্তা করো না তো আম্মা, চিন্তা করো না, আমি আছি তো। অফ যাবা তোমরা, তোমাদের এই রং তামশা না আমার ভাল লাগতেছে না।
তোমার জন্য বারবার আমি একজনের কাছ থেকে অপমানিত হইতে পারবো না। যারা আমার পায়ের জুতা মোছার যোগ্য না, তারা আজ আমার সাথে বড় গলায় কথা বলছে। আর তোমার এই মা, তার তো নাটক শেষই হয় না। তাকে আমি ওষুধ দিচ্ছি, ওষুধ খায় ঘুমা যাবে, তা না, তোমার কোলে মাথা রেখে তার ঘুমাতে হবে, তা না হলে তার বলে শান্তির ঘুম আসবে না। নাও, তোমাকে ডিসাইড করতে হবে তুমি কার সাথে থাকবা, আমার সাথে না তোমার মার সাথে। না মা থাক, আমার এমনি ঘুমাইবো মা। অন্ধ মানুষ, ঘোরার লাহান, খারেও ঘুমাইতে পারে, ওয়েও ঘুমায়, শুয়েও ঘুমায়। মানে তোমার কোনো চিন্তা করতে হবে না। আমরা কাল সকালে চলে যাবো, তোমার স্বামী তোমারই থাকবো। আমার ছেলে আর আমার নাই, যখন ছোট আছিল তখন আমার আছিল। চাচি ঠিকই কইছেন, কালকে সকাল সকাল আমরা চলে যাবো। আর সকল তুই কোনো চিন্তা করিস না, আমার তো মা নাই, ছোট কালে আমার মারা হারাইছি। চাচিকে বাড়িতে নিয়ে আমি আমার মার মতো যত্ন কইরা খুব ভালো রাখুন। আমি কখনো বুঝতে দেবো না যে ওনার কোনো সন্তান নাই। ঢং রং তামসা। ফুলে কাঁদতেছিস কেন? কই যাচ্ছিস? স্যার, একেবারে বাড়ি ছেড়ে চলে যেতেছে। কেন? এই বাড়িতে কেমনে থাকবো স্যার কোন? যেই বাড়িতে ফেরেশতারি জায়গা হলো না, সে বাড়িতে আমি কেমনে থাকবো? দেখ, চাকরিটা ছাড়লে কিন্তু তুই ভুল করবি। স্যার, ছোট মুখে আপনার একটা বড় কথা কই, আমরা যে ছোট ছোট অন্যায়গুলো করি সেটা আপনারা দেখতে পান, কিন্তু আপনাকে ভুলগুলো আপনারা দেখেন না। ওই যে কথায় আছে না, বাতির নিচেই অন্ধকার। এই কি বলতে চাইতেছিস তুই? স্যার, আপনি কি জানেন ম্যাডাম খালার এই বাড়ি থেকে তাড়ানোর লিগে কি কি করছে? বন্ধুগুলোকে পরামর্শ কইরা খালার তরমুজ খাইতে না দিয়া তরমুজের চিকলা খাইতে দিতে। খালা ওষুধ খাইবে, এক গ্লাস পানি চাইছে, খালারে পানি না দিয়া ম্যাডাম ইচ্ছা করে গ্লাসটা ভাঙা ফেলাইছে, আর সেই ভাঙা গ্লাসে পাড়া দিয়া খালা রক্তাক্ত হয়েছে। কি? এই রুমি যে গ্লাসটা ভাঙছে সেটা তুই কিভাবে জানলি? আমি তো জানতাম না, আমার খালায় কয়ে গেছে। খালা নাকি অনুভব করছে ম্যাডাম এই গ্লাসটা ভাঙছে। খালা ম্যাডামের ঘাড়ে কোনো দোষ না দিয়া নিজের ঘাড়ে সব দোষ নিয়ে এ বাড়ি ছেড়ে চলে গেছে। স্যার, তাহলে আপনি কোন এ বাড়িতে আমি কেমনে থাকবো? আমি থাকবো না এ বাড়িতে। কেমন ধন বুঝে সেই জন, যে জনে মাহারা মাঝে কেমন ধন বুঝে সেই জন, যে জনে মাহারা সব থেকেও কিছু নাই তার, সে যে কপাল পুরা। মায়ের সাথে হয় না কারো তুলনা, বুঝলাম শেষে যখন।
আজকে চোখের মধ্যে একটু ফেস ওয়াশ যাওয়াতেই আমি কিচ্ছু দেখতে পাইতেছি না, কষ্ট পাইতেছি। তাইলে আমার মাও তো অনেক কষ্ট করে, যে মা অন্ধ হওয়া সত্ত্বেও ভিক্ষা করে আমার পড়াইছে, সে মায়ের জীবনে নাকি আমি থেকেও নাই। আমার মতো অকৃতজ্ঞ ছেলে এই দুনিয়াতে তো আর কেউ নাই। হায় হায়, আমি কি করলাম আমার মায়ের সাথে? আমার মার সাথে এত খারাপ আচরণ আমি করলাম? জি আমি তো বললাম 48 নাম্বার হাউস। প্লিজ ভাই একটু তাড়াতাড়ি আসেন, আমি ওয়েট করতেছি। জি জি জি, ওকে ওকে, থ্যাংক ইউ। কি ব্যাপার, এভাবে কি দেখছেন? তোমাকে দেখছি। আমাকে? কেন কেন, নতুন নাকি আমি? না, তোমাকে নতুন দেখছি না, তবে আজকে নতুন ভাবে দেখছি। আসলে তুমি একটা রহস্যময়ী। মানে? না, তেমন কিছু না, এমনি বললাম। একটা জিনিস খেয়াল করেছো? কি? আজকে বাড়িতে কেউ নেই, আর বাড়ির পরিবেশটা কতটা শান্তি, তাই না? যদি আমিও না থাকি? কি বলতে চাচ্ছ তুমি? না মানে এমনি। আচ্ছা বুঝেছি বাবা। ও আমার উপর চলে এসেছে, বেবি যাই, ঠিক আছে? আমি স্টুপিড না? হ্যাঁ আমি স্টুপিড, আমি স্টুপিড। আর তুই? তুই তো ভালো, আর তুই ভালো বলেই তো আমার মার সাথে খারাপ আচরণ করছিস। এই আমার মা কি চাইছে তোর কাছে? একটু তরমুজ খাইতে চাইছে না? তুই কি খাওয়াইছিস? তরমুজের ছোলা। আমার মা অন্ধ বলে তুই অন্ধ তোর সুযোগ নিয়ে গ্লাস ভেঙে আমার মার নামে দোষ দিছিস, তাই না? এই তোর মা হলে পারতে, তুই পারতি। তোর কারণে আমি আমার মায়ের সাথে খারাপ ব্যবহার করছি, শুধু তোর ভালোবাসার কারণে আমি অন্ধ হয়ে গেছি। যে মা আমার জন্ম দিছে তার সাথে আমি দিনের পর দিন খারাপ আচরণ করছি, কোনো যোগাযোগ রাখি নাই। কি চাস তুই? সুখ চাস? তো নে, এবার এটা ফাঁকা করে দিব, আমি চলে যাব। আমি আমার গায়ের চামড়া দিয়ে যদি জুতা বানাই দেই না, তবুও মায়ের ঋণ শোধ হবে না। অথচ তোর কারণে, তোর কথা শুনে আমি আমার মাকে নির্যাতন করছি, অবহেলা করছি। কত শান্তি লাগবে তোর, কত সুখ লাগবে? আমি দিব। আমি যদি এই বাড়ি থেকে চলে যাই ভালো লাগবে না? আমি চলে যাব, আমার মায়ের কাছে চলে যাবো আমি। এই নিয়ে তোর ডিভোর্স পেপারস। আজকের পর থেকে তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই। তুই থাক তোর দাম্ভিকতা নিয়ে, তোর অহংকার নিয়ে। আমাকে তুমি মাফ করে দাও, আমাকে তুমি মাফ করে দাও। আমি জানি না তোমার কাছে আমি কিভাবে ক্ষমা চাও, আমার পাপের প্রায়শ্চিত্ত হবে না। শোনো, তুমি আমাকে আমার পাপের প্রায়শ্চিত্ত করার জন্য একটা সুযোগ দাও, হ্যাঁ একটা সুযোগ দাও। তুমি না তোমার সাথে আমাকে করে নিয়ে যাও, আমি গ্রামে গিয়ে তোমার মায়ের সেবা করে আমার পাপের প্রায়শ্চিত্ত করবো। আমি জানি আমার পাপের কোনো প্রায়শ্চিত্ত হবে না, কিন্তু সোহাগ, সোহাগ প্লিজ আমাকে ছেড়ে যেও না। আমি আমার ভুলটা বুঝতে পারছি সোহাগ, সোহাগ প্লিজ, সোহাগ, সোহাগ তুমি আমাকে মাফ করে দাও। আমি জানি আমি অনেক বড় অন্যায় করেছি। তুমি না আমাকে তোমার মার কাছে নিয়ে যাও, তোমার মাকে আমি নিজের মার মতো করে দেখবো, সেবা করব। দরকার পড়লে মায়ের পা ধরে বসে থাকবো যতক্ষণ পর্যন্ত তোমার মা আমাকে ক্ষমা না করবে। আমি তার পা ছাড়বো না। তাও তুমি আমাকে ছেড়ে যেও না প্লিজ। ঠিক আছে, আমি তোমাকে মাফ করতে পারি যদি আমার মা তোমাকে মাফ করে দেয়। তুমি কালই তোমার মার কাছে আমাকে নিয়ে যেও। ঠিক আছে।
কি ব্যাপার? বাড়িতে লোকজন? কি হয়েছে? বাইরে তুই আইসস, তুই যে মানুষটারে দেখতে আইসস এই মানুষটা না আর পৃথিবীর নাই। মানুষটা চলে গেছে। এই মানুষটা চলে যাওয়ার আগে তোরের দেহা লাগা খুব চটপট করছিল, কিন্তু ওই বিধি আছে না, ওই বিধি সবার কপালে মরার আগে আপন মানুষের মুখ দেখার নসিব লেহে না। কি? তাহলে উনি মারা গিয়েছেন, আপনি আমাদের জানাবেন না? ভাবি আর কোনো চিন্তা নাই, কোনো চিন্তা নাই। চাচি কোনোদিন আপনাকে বাসায় যাইব না, কোনোদিন যাইব না। চাচি এমন জায়গায় গেছে সেইখান থেকে কোনোদিন ফিরা ইচ্ছা করলে আপনাকে বাসায় আইতে পারবো না। আপনাকে বাসার তরমুজের চামড়া আছে না, ওই চামড়া ঢুকায় খাইব না। আর আপনার বাসার যে দামি জিনিসপত্র আছে না, ওইগুলো কেউ নষ্ট করবো না, কেউ ভাঙবো না ভাবি। আপু দূর হইছে, খুব ভালো হয়েছে। আম্মা দাঁড়াও, ওই মুখ দেখার অধিকার তোমার নেই, কোন অধিকার নেই তোমার। সেই অধিকার তুমি অনেক আগে হারিয়েছ। আজ আজ তোমার এই মায়ের মৃত্যুর জন্য তুমিই দায়ী। হ্যাঁ, তুমিই দায়ী। সোহাগ, মনে পড়ে? মনে পড়ে তোমার সেই ছোট্টবেলায় তুমি যখন স্কুলে দুষ্টুমি করার ছলে ওই ছাদ থেকে পড়ে গিয়ে তোমার চোখ দুটো অন্ধ হয়ে গিয়েছিল? তখন তোমার এই মা তোমার বাবার রেখে দেওয়া সকল সম্পত্তি বিক্রি করে তোমাকে চিকিৎসা করিয়েছে, তাই না? আজ তুমি যে চোখ দিয়ে এই পৃথিবীর আলো দেখছো, সেই চোখ দুটো তোমার এই মায়ের দেয়া। আরে এখানে শেষ না, আরো কি করেছে জানো? তোমার এই মা নিজে না খেয়ে ভিক্ষাবৃত্তি করে মানুষের দ্বারে দ্বারে গিয়ে হাত পেতে তোমাকে লেখাপড়া শিখিয়েছে, তোমাকে মানুষের মতো মানুষ করেছে। আর সেই তুমি কিনা তোমার এই ফেরেশতার মতো মাকে দিন দিন অপমান করেছো, কষ্ট দিয়েছো, অত্যাচার করেছো তার প্রতি। আজকে আমার ভাবতে অবাক লাগছে, আমি কিনা তোমাকে পড়িয়েছি। না, মানুষ করতে পারিনি, তোমাকে মানুষ করতে পারিনি। স্যার, আমার মাফ করে দিয়ে স্যার। আমি আসলে মানুষ ছিলাম না, আমি নষ্ট হয়ে গেছিলাম, আমার ভুল হয়ে গেছে স্যার। আমি আমার মায়ের মুখটা শেষবারের মতো একটু দেখতে চাই, মার কাছে মাপ চাইতে চাই স্যার। স্যার একটু পারমিশন দেন স্যার, আমি ভুল করছি স্যার। একবার দেখতে দেন আমার মানে, একবার দেখতে দেন। কেমন বুঝে সেই জন, ও মা, পাগল, আমি অনেক বড় ভুল করে ফেলেছি মা, আমারও তুমি মাফ করে দাও। আমি নষ্ট হয়ে গেছিলাম, অর্থের লোভে আমি তোমার সাথে খারাপ আচরণ করছি মা, তোমার দেখাশোনা করতে পারি নাই। ও মা, মায়ের সাথে হয় না কারো তুলনা, বুঝলাম শেষে যখন আর মাকে পেলাম না, বুঝলাম শেষে যখন আর মাকে পেলাম